রসুলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। দুজন সাহাবী সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে শাহাদত বরণ করে। নবীজি বেঁচে ছিলেন, কিন্তু শেষ জীবনেও সে ওই বিষক্রিয়াটা দেখা দেয়, খুব কষ্ট পাচ্ছেন। আমাদের আয়েশা বলেন, রাসূল আমার ঘরে তাশরীফ আনলেন, আমি তাকে শোয়া রাখলাম, প্রচন্ড মাথা ব্যথা, মাথায় পানি ঢেলে দিলাম। হঠাৎ করে আমার রাসূল শুনতে পেলেন বেলাল আযান দিচ্ছে। আযান শোনা মাত্র রাসূল ওঠার চেষ্টা করছেন। এটা হচ্ছে ঈমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? বেলালের আযান যখন নবী এখানে চলে গেল, রাসূল আমার দেরি করলেন না নিজে ওঠার জন্য। তার গতানুগতিক যে সিস্টেম, দ্রুত গতিতে ওঠার জন্য চেষ্টা চালালেন, কিন্তু মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মাজান আয়েশা তাকে শক্ত হাতে ধরলেন, আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় যেতে পারবেন না। রাসূল কেঁদে ফেলে দিয়ে বলছেন, আয়েশা রে, আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, আমি মনে হয় আর জামাতে নামাজ পড়তে পারবো না। আযান তো বেলাল দিয়ে দিল, নামাজ তো শুরু হয়ে যাবে, কিন্তু নামাজটা কে পড়াবে? ও আমার আয়েশা, আমার মন বলছে মা তোলাতিশ শামসু ওয়ালা গারাবাত, কোন সূর্যোদয় হয় না, অস্ত যায় নাই, যে আমার আবু বকর চাইতে শ্রেষ্ঠ হতে পারে। আমার মুসাল্লায় যেন কেউ না দাঁড়ায়, নামাজ শুরু হয়ে যাবে, কিন্তু আমার মুসাল্লায় দাঁড়াবে আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান মজবুত যার, নেতৃত্ব হবে তার। ঈমান যার মজবুত হবে, সেই নেতাগিরি করবে। আর আজকে নেতৃত্ব দেওয়ার জন্য ঈমান শর্ত, রাসূল শর্ত। কি শর্ত? আমার নবীজি নামাজের জন্য যখন মনোনয়ন দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাপকে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, রাসূলের তো অবস্থা ভালো না, আমার রাসূল তো বিশ্রাম নিচ্ছেন, কষ্ট পাচ্ছেন, উঠতে পারছেন না। আমার নবীজি অনুমতি দিয়ে দিয়েছেন আমার মুসাল্লায় আপনি দাঁড়ায় যাবেন। আমার নবীজি মুসাল্লায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোল পড়ে গেছে, হাওয়া করে কাঁদতেছে, বিশেষ করে ওমর ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। নবীজির কান্না দেখে, নবীজি ওই সাহাবীদের কান্নার আওয়াজ যখন তিনি শুনতে পাচ্ছিলেন, রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কাঁদতেছে, আমার তো শেল বেঁধে যাচ্ছে, আমি দারুণ কষ্ট পাচ্ছি, আমাকে একটু নিয়ে যাও তো, আমার সাহাবীরা কাঁদবে কেন? জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি জানালার কাছে তাকে শক্ত করে ধরা হলো। নামাজ শুরু করেছেন আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু সাহাবায়ে কেরামদের কান্নার পরিমাণটা বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, আমার নবীও কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কেন কাঁদছেন? এটা তো দুঃখের কোনো বিষয় নয়। রাসূল বলছেন, আয়েশা, আল্লাহর কসম করে বলি, আমার চোখের পানি বের হওয়ার কারণ কিন্তু দুঃখের নয়, এটা আমার চরম আনন্দের, এই জন্য আমি কাঁদতেছি। ওরে আয়েশা, এই নামাজ টাইমের সংগ্রাম করতে গিয়ে মক্কার মানুষগুলো আমার সাহাবীদের সঙ্গে কেমন আচরণ করেছে, আমার সঙ্গে কেমন আচরণ করেছে। তায়েফের ময়দানে কাফের মুশরিকরা আমাকে পাগল আখ্যা দিয়া মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে আমার দাঁতগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। খন্দকের ময়দানে আমি কুদাল নিয়ে পরীকে খনন করতে গিয়ে আমি আমার কোমর হারিয়ে ফেলেছি। সেই দাঁত ভাঙ্গা ইসলাম, সেই কোমর হেরে যাওয়া ইসলাম, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই দৃশ্যই আমার চোখে পানি এনে দিয়েছে আয়েশা। আমার নবীজি এই চিত্র দেখছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদছিলেন। এরপরে আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে সেই জায়গা থেকে আস্তে করে ধরে নিয়ে আবার শোয়াই দিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমার বিয়ের পয়গাম নিজেই পাঠিয়েছেন। আমার সঙ্গে নবীর বিয়ে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে দুনিয়ায় না আসমানে, আসমানে সিদ্ধান্ত হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, 9 বছর বয়সে আমি নববধূ হয়েছি,
13 বছর বয়স আমি তার ঘরে পদার্পণ করেছি। আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আমি নবীর সঙ্গে যখন একই বিছানায় ঘুমাতাম, সেই সময় একই চাদরের নিচে থাকা অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাযিল করতেন, নবীর কাছে ওহী নিয়ে আসতেন। আমি এটা আমি অবলোকন করেছি, দেখতে পেয়েছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাযিল করেছেন, কোরআনে নাযিল করেছেন, এর মধ্যে কিছু আয়াত আল্লাহ তাআলা আমার শানে নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর একটি কারণ হলো রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, আমার নবীজি বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসবে। আয়েশা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের কথা যখন তিনি বললেন, আমি উঠতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, বুখারীর বর্ণনা। আব্দুর রহমান তিনি গিয়ে একটা মেসওয়াক এনে দিলেন। সেই মেসওয়াকটা নিয়ে আমার নবীজির হাতে না দিয়ে আমি আয়েশা চাবায় চাবায় নরম করে দিচ্ছিলাম। সেই চাবায় চাবায় নরম করে দিতে নিয়ে মেসওয়াকের আগে কিছু থুতু লেগে যায়। আমার নবীজি সেই মেসওয়াকটা যখন হাতে নিলেন, মুস্কি একটা হাসি মেরে আমার দিকে তাকায় তাকায় মেসওয়াক দিয়ে মেসওয়াক শুরু না করে সেই মেসওয়াকের আগে লাগানো থুতুগুলো চুষে চুষে পান করছেন। আর বলছেন, আয়েশা রে, শেষ জীবনে আমি তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। জয় বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমি আমার নিজের চোখে দেখেছি রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার রাসূল আমাকে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত মনে হয় চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি তোমাকে আজকে শেষ একটা সেন্টেন্স তোমাকে বলে যাচ্ছি, আমার উম্মতের জন্যই বলে যাব, আমার জন্য কিছু বলবো না, আমার পরিবারের জন্য কিছু বলবো না। আমি আমার দরদের উম্মতের জন্য বলে যাচ্ছি, আমার দরদের উম্মতকে জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে বলছেন, কোথায় তোমরা জান্নাতুল ফেরদাউস পাবে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর জান্নাতের নাম কি বলে? এক নম্বর জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। সেই জান্নাতুল ফেরদাউস লাভ করতে হলে আমার নবীজি মিরাজ থেকে যে উম্মতের জন্য যে জিনিসটা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আমার রাসূলকে তোর উম্মতের জন্য বিশাল উপহার দিয়েছেন। কোন ইবাদত বলেন? বলেন কোন ইবাদত? নামাজ। কিন্তু এখন যদি প্রশ্ন করি, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার নবীজি নামাজ থেকে সকল কিছু শিক্ষা দিয়েছেন, নামাজ কেন্দ্রিক জীবন যাপন করতে বলেছেন। রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছাড়বে সে কুফরি করবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। এটা আমার কথা না, নবীর কথা? নবীর কথা। আজকে আপনি যদি এই হাটিচলা গ্রামে যদি আপনি 500 ঘরের দিকে তাকায় দেখেন, মসজিদ এখানে আছে না নাই বলেন? আসল মুসল্লির খবর পাওয়া যাবে জোহরে না ফজরে? জোহরে তো কাজ থাকে। জোহরে কি থাকে? কাজ থাকে। আসরে বাজার থাকে,
জোহরে বহু প্রকার কাজ থেকে বাইরে চলে যায়, মাগরিবও হয়তো বাইরে থাকে, এসা হয়তো আসতে তার দেরি হয়ে গেল, কিন্তু এই গ্রামের আসল মুসল্লির খবর পাওয়া যাবে কোন ওয়াক্তে বলেন? ফজর নামাজ। গ্রামের মসজিদ গুলো কি আর কাঁচা আছে না পাকা হয়ে গেছে? মসজিদ গুলো পাকা হয়ে গেছে, কিন্তু ইমান গুলো কাঁচা রয়ে গেছে। মুসল্লির খবর নাই। মাঝে মাঝে এমন হয় মুসল্লি মোট 3 জন, ইমাম 1 জন, মুয়াজ্জিন 1 জন, খাদেম 1 জন, মোট কয়জন হলো? 3 জন। এই দিয়ে ফজর নামাজ শেষ হয়ে গেল। মাঝে মাঝে হুজুর একলাই পড়ে। এই যে বলতেছে, এটা তো হওয়ার কথা ছিল না, এমন তো চিত্র হওয়ার কথা ছিল না। কেন চিত্র এরকম হচ্ছে? কারণ আরেকটা কারণ আছে, সেটা হলো মসজিদ কমিটির সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। কি কথা বলবো? কথা বলবো? একজন করতেছে হুজুর এগুলো তো ঠিক কথা। গ্রামে সেই লোকটা মসজিদের সভাপতি হওয়া উচিত যে প্রথম কাতারে নামাজ পড়ে। আসতে কর কেন? নামাজ নাই, মুখে দাড়ি নাই, ইসলামের কোন পরিবেশ নাই, বউটা বেহায়ার মতো করে, মেয়েটার গায়ে পর্দা নাই, ও নিজে মদ খায়, ও হয়েছে সভাপতি, সেক্রেটারি। খতিব খুতবা দেবে কেমনে? 3 জন তো 3 বদমাইশ 3 পদে বসে আছে। খুতবা দিতে ইমাম সাহেব মাঝে মাঝে চিন্তা করে কি খুতবা দেই। হঠাৎ করে একদিন খুতবা দিতে নিয়ে এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতে নিয়ে খতিবের চোখ আর সহদের চোখ, চোখে চোখে আই কন্ট্যাক্ট হয়ে গেছে। এখন নামাজ শেষে খতিবের সামনে সভাপতি এসে বলতেছে, হুজুর আপনি ওয়াজ করছেন ভালো কথা, আয়াত আসছে, আপনি বলে ফেলছেন, কিন্তু আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন? কথা কি বুঝতেছেন? প্রত্যেকটি মুসল্লির উচিত ছিল এই সমস্ত বেনামাজি, মদখোর, জেনাকার, সুদখোরদের মসজিদের পথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। তাকি দেওয়া হয়েছে? তাকি দেওয়া হয়েছে? ওদেরই দাম বেশি, ওদেরই পাওয়ার বেশি, ওদেরই চোটপাট বেশি। আমরা কোন দিন জাগবো? আমরা কোন দিন কথা বলবো? ধরে ধরে তো সব শেষ করে দিচ্ছে। আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন পদবি, কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন সচিব, কোন জজ, কোন ব্যারিস্টার, এই সমস্ত খেতাব দিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে না। আল্লাহর সামনে সম্মান পেতে হলে মস্তকটা 5 বার সপিয়ে দিতে হবে। কার সামনে? আমার সম্মান কে দিবেন? আমার মর্যাদা কে দিবেন? আল্লাহ দিবেন। নামাজ নাই, তার কোনো মর্যাদা নাই, তার কোনো সম্মান নাই। অহংকার যার মধ্যে থাকবে, বংশের গৌরব দেখায়, নেতৃত্বের অহংকার দেখায়, আছে না নাই? তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আমার সিলেট না কোথায় যেন একটা মাহফিল ছিল। আমি এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে গিয়ে বিমানে উঠে আমি যাব, তো বোর্ডিং পাস নিয়ে আমি ইমিগ্রেশন ক্রস করে বসে আছি। বসবো, বসার জায়গা পাচ্ছি না, বসবো কোথায় খুঁজতেছি আমি। এখন তো যেখানেই যাবেন, হাটে গাছে মাঠে, সব জায়গায় পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? কোথায় বসবো পাচ্ছি না জায়গা, খুঁজতেছি। দেখি তো আমার মতো টুপিওয়ালা কোথায়। তো দূরে তাকায় দেখি যে একজন টুপিওয়ালা আছে, তো আমিও টুপিওয়ালা, দেখি ওখানে গিয়ে বসি। বসলাম, সালাম দিলাম, উত্তর নেই, উত্তর দিচ্ছে না। ভালো করে সালাম দিলাম, দেখি আমার চেহারার দিকে মশান নিয়ে তাকায় আছে। তো তখন দেখলাম যে ওনার টুপি আর আমার টুপির সাথে মিল নাই। এখন তো টুপি দেখো সালাম দেয়, বুঝলেন? তো আমি এক পর্যায়ে বলে ফেললাম, মুরব্বী প্লিজ আপনার নামটা, সালাম দিলাম, আপনার নামটা একটু পরিচয় হই।
রাগের ঠেলায় বলতেছে আমি অমক পীরজাদা। তো আমি শুনি, আমি এখন কি বলি, আমাকে বলতেছে আপনি কে? তাই বললাম আমি বললাম নবীজাদা। এই কথা কি বুঝতেছেন আপনারা? উনি বলছে কি, আর আমি বললাম কি, ডিগ্রি কার বেশি? নবীর ডিগ্রি বেশি না? আমরা কার সন্তান বলেন? আমার আব্বাকে আদম কি ছিলেন? নবী ছিলেন। বললাম যে আমি নবীজাদা। তুমি চোখ এরকম বড় করে আস, আমার দিকে তাকায় আছে। আমি পীরকে খাটো চোখে দেখছি না, পীর সম্মানজনক পথ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফে শুয়ে আছেন, খান জাহান আলী বাগেরহাটে শুয়ে আছেন, শাহজালাল ইয়ামিনী সিলেটে শুয়ে আছেন। নিঃসন্দেহে তারা আল্লাহওয়ালা মানুষ, সঠিক পীর তারা। কিন্তু আসল পীর কি দুনিয়াতে আছে এখন? সব তো পীরজাদা, দুই একটা হারামজাদা নাই? আসতে কর, নামাজই লাগে না। খাজা ওই দেখেন, ওই আওয়াজ দিছে, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এরকম দরবারও এই সিরাজগঞ্জেও আছে, আশেপাশেই আছে। হুজুর কিন্তু সব খবর রাখে। গাজার মধ্যে কাছে যাওয়া যায় না, এত গাজা খায় মশা পর্যন্ত বিরক্ত। আছে আসতে বলবেন না, আছে। নামাজ নাই, তার চরিত্রই নাই। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কেউ ছেড়ে দেব। আমার নবীজি বেনামাজির জন্য কোনো সুপারিশ করবেন না। সুপারিশ হবে নামাজির না বেনামাজি? নামাজি। সঠিক নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন চূড়ান্ত অসুস্থ অবস্থা, আমার ঘরকে তিনি পছন্দ করলেন, আমার ঘরে আসলেন। আমার নবীজি বলছেন, আয়েশা শরীরটা তেমন ভালো লাগছে না, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তুমি তোমার উরুটা বিছায় দাও। আমি আমার উরুটা বিছায় দিলাম। নবীজি আমার উরুতে মাথা রেখে শুয়ে পড়লেন। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, জ্বর হচ্ছিল। যাদের মাথা ব্যথা হয়, জ্বর হয়, ভাবতে হবে এটা সুন্নাহ রোগ। আলহামদুলিল্লাহ। অনেকের অসুখ বিসুখ হয় না, অহংকার দেখায়, আরে তোরা কি বডি পালিস, 70 বছর হয়ে গেল আমার, আজ পর্যন্ত অসুখ বিসুখ নাই। মনে মনে করে এটা ফেরাউনের খাসলত। অসুখ বিসুখ হওয়া খারাপ না ভালো? ভালো। অসুখ বিসুখ হলে পরে কার কথা বেশি মনে হয়? গতকাল থেকে যখন আমার এই যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আল্লাহর নাম যা ডাকি তার চেয়ে বেশি ডাকার পরিমাণ বেড়ে গেছে। আল্লাহ আল্লাহ একটু আমাকে সুস্থ করে দাও। ডাক্তারকে ফোন দিতে নিয়ে আমি একটু ভয় পাই। আমি ডাক্তারকে তো ফোন দিচ্ছি কেন? আমি কি আমার আল্লাহ নাই? আল্লাহকেও বলি, আবার ডাক্তারকেও ফোন দিই। এই যে অসুস্থ হলে পরে বান্দার মুখে তখন কার নাম বেশি আসে? আসতে বলে না, কার নাম বেশি আসে? আল্লাহর নামটা বেশি আসে। আমার নবীজি প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল এবং জ্বর, এবং নবীজির শেষ জীবনে আরেকটা সিমটম দেখা গেছে, সেটা হলো রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। দুজন সাহাবী সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে শাহাদাত বরণ করে। নবীজি বেঁচে ছিলেন, কিন্তু শেষ জীবনেও সে ওই বিষক্রিয়াটা দেখা দেয়, খুব কষ্ট পাচ্ছেন। আমাদের আয়েশা বলেন, রাসূল আমার ঘরে তাশরীফ আনলেন, আমি তাকে শোয়ায় রাখলাম। প্রচন্ড মাথা ব্যথা, মাথায় পানি ঢেলে দিলাম। হঠাৎ করে আমার রাসূল শুনতে পেলেন বেলাল আযান দিচ্ছে। আযান শোনা মাত্র রাসূল ওঠার চেষ্টা করছেন। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? নাম হলো ইমান আলী, নামাজ নাই। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে 10টার দিকে।
নাম কি? ফজর আলী। নাম হলো আতর আলী। আতর আলী গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, নাম দিয়ে কাম হবে না। আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আজান দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলালের আজান যখন নবী এখানে চলে গেল, রাসূল আমার দেরি করলেন না মেজে ওঠার জন্য। তার গতানুগতিক যে সিস্টেম, দ্রুত গতিতে ওঠার জন্য চেষ্টা চালালেন, কিন্তু মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে শক্ত হাতে ধরলেন, আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় যেতে পারবেন না। রাসূল কেঁদে ফেলে দিয়ে বলছেন, আয়েশা রে, আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, আমি মনে হয় আর জামাতে নামাজ পড়তে পারবো না। আজান তো বেলাল দিয়ে দিল, নামাজ তো শুরু হয়ে যাবে, কিন্তু নামাজটা কে পড়াবে? ও আমার আয়েশা, আমার মন বলছে মা তোলাতিশ শামসু ওয়ালা গারাবাত, কোন সূর্যোদয় হয় না, অস্ত যায় নাই, যে আমার আবু বকর চাইতে শ্রেষ্ঠ হতে পারে। আমার মুসাল্লায় যেন কেউ না দাঁড়ায়, নামাজ শুরু হয়ে যাবে, কিন্তু আমার মুসাল্লায় দাঁড়াবে আমার আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান মজবুত যার, নেতৃত্ব হবে তার। ঈমান যার মজবুত হবে, সেই নেতাগিরি করবে। আর আজকে নেতৃত্ব দেওয়ার জন্য ঈমান শর্ত, সোর শর্ত। কি শর্ত? সোর। আমার নবীজি নামাজের জন্য যখন মনোনয়ন দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাপকে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, রাসূলের তো অবস্থা ভালো না, আমার রাসূল তো বিশ্রাম নিচ্ছেন, কষ্ট পাচ্ছেন, উঠতে পারছেন না। আমার নবীজি অনুমতি দিয়ে দিয়েছেন আমার মুসাল্লা আপনি দাঁড়ায় যাবেন। আমার নবীজি মুসাল্লায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না রোল পড়ে গেছে, হাওয়া করে কাঁদতেছে। বিশেষ করে ওমর ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। নবীজির কান্না দেখে, নবীজি ওই সাহাবীদের কান্নার আওয়াজ যখন তিনি শুনতে পাচ্ছিলেন, রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কাঁদতেছে, আমার তো শেল বেঁধে যাচ্ছে, আমি দারুণ কষ্ট পাচ্ছি, আমাকে একটু নিয়ে যাও তো, আমার সাহাবীরা কাঁদবে কেন? জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি জানালার কাছে তাকে শক্ত করে ধরা হলো। নামাজ শুরু করেছেন আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিন্তু সাহাবায়ে কেরামদের কান্নার পরিমাণটা বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন, আমার নবীও কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কেন কাঁদছেন? এটা তো দুঃখের কোনো বিষয় নয়। রাসূল বলছেন, আয়েশা, আল্লাহর কসম করে বলি, আমার চোখের পানি বের হওয়ার কারণ কিন্তু দুঃখের নয়, এটা আমার চরম আনন্দের, এই জন্য আমি কাঁদতেছি। ওরে আয়েশা, এই নামাজ টাইমের সংগ্রাম করতে গিয়ে মক্কার মানুষগুলো আমার সাহাবীদের সঙ্গে কেমন আচরণ করেছে, আমার সঙ্গে কেমন আচরণ করেছে। তায়েফের ময়দানে কাফের মুশরিকরা আমাকে পাগল আখ্যা দিয়া মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে আমার দাঁতগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। খন্দকের ময়দানে আমি কুদাল নিয়ে পরীকে খনন করতে গিয়ে আমি আমার কোমর হারিয়ে ফেলেছি। সেই দাঁত ভাঙ্গা ইসলাম, সেই কোমর হেরে যাওয়া ইসলাম, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই দৃশ্যই আমার চোখে পানি এনে দিয়েছে আয়েশা। আমার নবীজি এই চিত্র দেখছিলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদছিলেন। এরপরে আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে সেই জায়গা থেকে আস্তে করে ধরে নিয়ে আবার শোয়াই দিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমার বিয়ের পয়গাম নিজেই পাঠিয়েছেন। আমার সঙ্গে নবীর বিয়ে হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, দুনিয়ায় না আসমানে, আসমানের সিদ্ধান্ত হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, 9 বছর বয়সে আমি নববধূ হয়েছি, 13 বছর বয়সে আমি তার ঘরে পদার্পণ করেছি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি নবীর সঙ্গে যখন একই বিছানায় ঘুমাতাম, সেই সময় একই চাদরের নিচে থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাযিল করতেন, নবীর কাছে ওহী নিয়ে আসতেন। আমি
এটা আমি অবলোকন করেছি, দেখতে পেয়েছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাযিল করেছেন, কোরআন যে নাযিল করেছেন, এর মধ্যে কিছু আয়াত আল্লাহ তাআলা আমার শানে নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আরেকটি কারণ হলো রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, আমার নবীজি বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসবে। আয়েশা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকের কথা যখন তিনি বললেন, আমি উঠতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, বুখারীর বর্ণনা। আব্দুর রহমান তিনি গিয়ে একটা মেসওয়াক এনে দিলেন। সেই মেসওয়াকটা নিয়ে আমার নবীজির হাতে না দিয়ে আমি আয়েশা চাবায় চাবায় নরম করে দিচ্ছিলাম। সেই চাবায় চাবায় নরম করে দিতে নিয়ে মেসওয়াকের আগে কিছু থুতু লেগে যায়। আমার নবীজি সেই মেসওয়াকটা যখন হাতে নিলেন, মুস্কি একটা হাসি মেরে আমার দিকে তাকায় তাকায় মেসওয়াক দিয়ে মেসওয়াক শুরু না করে সেই মেসওয়াকের আগে লাগানো থুতুগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা রে, শেষ জীবনে আমি তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমি আমার নিজের চোখে দেখেছি রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার রাসূল আমাকে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত মনে হয় চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি তোমাকে আজকে শেষ একটা সেন্টেন্স তোমাকে বলে যাচ্ছি, আমার উম্মতের জন্যই বলে যাব, আমার জন্য কিছু বলবো না, আমার পরিবারের জন্য কিছু বলবো না। আমি আমার দরদের উম্মতের জন্য বলে যাচ্ছি, আমার দরদের উম্মতকে জানিয়ে দিবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখেন তো কারা কারা হাত তোলে না। এরকম কেউ আছেন দেখি? নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সেই নামাজটা রাসূল নিয়ে আসলেন কোন জায়গা থেকে, কোন মাসে? বলুন একটু, বলুন ভাই, কোন মাসে? রজব মাসে। সেই মাসটা আমরা অতিক্রম করছি। এই মাস মানে এটা ভাববো না যে আমরা রজব মাসে মেরাজ উপলক্ষে কোন নামাজ আমি সহি কোন হাদিসে পাই না। আমার দেশে কিছু প্রচলন আছে, এটা অতিরিক্ত একটু কথা বলা হয়। মেরাজ উপলক্ষে 12 রাকাত 8 রাকাত নামাজ, এটা কোথাও নাই। তবে কদরের ব্যাপারে কথা আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। যেটা নাই সেটা বলাও যাবে না। সৌদি আরবে যান, রজব মাসে মেরাজ উপলক্ষে হ্যাঁ আলোচনা হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু মেরাজের উপলক্ষে সাহাবা কেরাম এই রাতে নামাজ পড়েছেন এমন কোন সহি বর্ণনা নাই। যেটা সাহাবীরা করেন না সেটা আমরা করতে যাবো কেন? এটা অতিরিক্ত কিছু বাড়াবাড়ি আমার দেশে সব ক্ষেত্রেই হয়ে থাকে। আমি ওইদিকে যাব, তর্ক বিতর্ক যাচ্ছি না। আমার নবীজি মেরাজ করেছিলেন কোন সময়? 3টা কারণ ছিল। কয়টা কারণ বলেন তো? 3টা কারণ। আমি এটা কিন্তু বলি, আমি শেষ করে দেবো, একটু বসেন। আজকে আমি এতটুকু কথা বলে যাচ্ছি, সেটা হলো আজকে এসেছি, আমি এই গ্রামে আবার আসবো। আমাকে আসতে দিবেন? রাগ করলেন মনে হয় আপনারা? রাগ করলেন আপনারা? জোর করে দাওয়াত দিচ্ছি দেখি। আবার আসবো। আমি এই রায়গঞ্জে সোলঙ্গে তো আসছি না এর আগে? ওই যে কোথায় যেন সোলঙ্গের মেইন প্রপারে যে কোথায় মাহফিল যেন করলাম, হাই স্কুল মাঠে লাঙ্গলমোড়া এসেছি। তারপরে মানে রায়গঞ্জের সোলঙ্গার যে বড় বড় মাহফিল গুলো আমার সব করা শেষ হয়ে গেছে। আসছি, আমি মোটামুটি আসছি। আজকে আমি এসে আমি খুবই আনন্দিত। বিশেষ করে এই গ্রামের মানুষগুলো এত আন্তরিক, এত বিনয়ী। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একজন ভাই বলেই ফেলেছেন যে আজকে এসে তো আপনার অস্ত্র দুর্বল, ফেল মেরে গেছেন না, এই একটা কথা বলে ফেলেছেন। আমি এতেও খুশি, কারণ failure is the key of success.
নাকি? আপনি যদি ফেল না মারেন পাস করতে পারবেন, হাজারো চেষ্টা করি তো পাস করতে হয়, তাই না? পাস করতে হয়। তো যাই হোক, তিনটা কারণে রাসূল মেরাজ আল্লাহ তাআলা তাকে করিয়েছেন। নাম্বার 1 হলো মানসিক তৃপ্তি দেওয়ার জন্য। তিনি কার মেহমান হয়েছিলেন? আসতে বলবেন না, কার মেহমান? আল্লাহর মেহমান। এটা কিন্তু ছোটখাটো কোনো কথা না। তিনি গিয়েছেন সেই সময়, যে সময় থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 3 মাসের পথ। ওই সময় যে যানবাহন, উট, ঘোড়া, বলসামানা সহ কয় মাসের পথ? 3 মাস। রাসূল গেছেন 3 মাসে? 3 ঘন্টায়? 3 ঘন্টাও। আল্লাহ তাআলা যেদিন যে রাত্রে তাকে নিয়েছেন, সেই রাত্রে আকাশে কি বলে, আলোর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, সব গতিকে স্বতন্ত্র রেখে দিয়েছেন। স্টপ করে আমার নবীর সফরকে আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন জানেন? এর কারণ হলো, আমি তো সুখ দিতে পারছি না, এর কারণ হলো আমার আল্লাহর পরিচয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু এই জগতের জন্য রহমত নন, তিনি শুধু কওমের নবী নন, সকল নবী ছিলেন কওমের নবী। যেরকম মাদিয়ানবাসীর জন্য ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ তাআলা শুআইবকে মাদিয়ানবাসীর জন্য নবী করেছেন। কিন্তু আমার নবী কি শুধু অঞ্চলের নবী না গোটা বিশ্বের নবী? সকল মানুষের নবী। যেরকম সুবহানাল্লাহ, সব নবী কিন্তু সকল মানুষের নবী ছিলেন। তো আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্ব জগতের রহমত করলেন। ধরুন রায়গঞ্জ তারাশের যে এমপি, সে এমপি যদি বলে হাত ইচলা গ্রামটা আমি চিনি না, এটা কি যোগ্যতা বোঝাবে না অযোগ্যতা বোঝাবে? অযোগ্যতা বোঝাবে। আমার রাসূল হচ্ছেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত, কিন্তু তিনি দ্বিতীয় আসমানে যান নাই, তৃতীয় আসমানে যান নাই। এটা কেমন কথা হলো? এই জন্য তাকে আল্লাহ তাআলা যে রহমত স্বরূপ যে পাঠিয়েছেন, এটাকে বাস্তবায়ন করার জন্য গোটা দুনিয়া সহ সকল জগৎ, জান্নাত জাহান্নাম সব কিছু আমার আল্লাহ তাআলা তার রাসূলকে সফর করিয়ে দেখিয়ে দিয়েছেন। রাসূল, আমি আপনাকে সকল কিছুর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সে রাসূলকে নিয়ে এই দেশের নাগরিক, দেশের স্থান নাই, পাশের দেশে বসে আছে। জাহান্নামের এক কীট তাসলিমা নাসরিন বলেছে, সম্প্রতি তোমাদের নবী মুহাম্মদ তো মদিনার মাটিতে পচে গলে গেছে। চিন্তা করে এই কথাগুলো রুটিন ওয়ার্কের মতো আমাদের কানে ঢুকানো হয়। আজ পর্যন্ত কি কোনো শক্ত কোনো ফায়সালা এই সমস্ত কথার বিরুদ্ধে হয়েছে? আসতে বলবেন না, হয়েছে? ফাঁসি রশি গলায় ঝোলে রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, উচিত ছিল সবার আগে তাদের শাস্তি নিশ্চিত করা। তা তো করা হয়নি, বরঞ্চ ওই সমস্ত নাস্তিকদের পিছনে মদত যোগায় কিছু ফাসিক শ্রেণী আছে না নাই? আছে। কি বলবো, নবীর সুপারিশকে লাগবে না? আসতে নবীর সুপারিশকে লাগবে না? লাগবে। কোন স্টেশনে রাসূল নাই বলে যাবে? কবরে প্রশ্ন আছে 3টা, এখানে রাসূল আছে। তুলসিরাতে যাবেন? লাগবে। মিজানে যাবেন? লাগবে। হাউজে কাউসারে যাবেন? লাগবে। জান্নাতে যেতে চান? রাসূলকে লাগবে। আল্লাহু আকবার বলেন। অতএব আমাদের রব কে? আরো জোরে, আমাদের রব কে? আল্লাহ। আমাদের নেতা কে? আল্লাহ। ভালো করে বলেন, আমাদের নেতা কে? আচ্ছা, আমাদের দলের নাম কি? আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। আমাদের রব আল্লাহ, আমাদের দ্বীন, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 3টার ভিতরে যদি কেউ এসে ষড়যন্ত্র করে ঢুকতে চায়, যদি কেউ এর ভিতরে এসে ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করব। প্রয়োজনে
জীবন বাঁচিয়ে রেখে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আমার নবীজিকে যে মেরাজ করানো হলো, উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা, এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো নবীজির জীবন থেকে দুজন মানুষ সবচেয়ে প্রিয় ছিলেন। আবু তালেব যদিও কাফের, কিন্তু নবীজির পছন্দের মানুষ ছিলেন। খাদিজা নবীজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন। এমন কোন দোয়া নেই যে দোয়ায় খাদিজার দোয়া বাদ পড়তো। সেই খাদিজা এবং আবু তালেব 3 দিনের ব্যবধানে দুইজনে যখন মারা গেলেন, দুজন পাওয়ারফুল মানুষ ছিলেন মক্কা। আবু জাহেল নবীর সঙ্গে বিরোধিতা করতে আসতো, কিন্তু এই দুটো ব্যক্তির জন্য আবু জাহেল পারত না। কিন্তু এই দুইজনই যখন এট এ টাইম 3 দিন আগ পর যখন মারা গেলেন, নবীজি বিশাল টেনশনে পড়ে গেলেন। এবং এই বছরটাকে বলা হয় আমুল হুজন, চিন্তার বছর। আমার নবীজি এই উৎকণ্ঠায় যখন সময়টা তার কাটতে লাগলো, নিঃসঙ্গ জীবন মনে হলো, ঘুমাতে যান। হিজরতের ঠিক 1 বছর আগের ঘটনা এটা। যখন তিনি ঘুমাতে যান, হাতটা আগায় না, মনে হয় খাদিজা আছে, খাদিজা নাই। বুকটা খান খান হয়ে যাচ্ছে, মানসিকভাবে অস্থির হয়ে পড়ছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিবের কাছে জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের মানসিক প্রশান্তির দরকার, আমি তাকে আমার বাড়ির মেহমান বানায় নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ফিরে আসার পথে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা, আমি চলে যাচ্ছি, আপনি আমার উম্মতের জন্য কি দিবেন? আল্লাহ তাআলা বলছেন, আপনার উম্মতের জন্য দেওয়া হলো 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল চলে আসতেছেন। নামাজ কিন্তু 5 ওয়াক্ত ছিল না, নামাজ কয় ওয়াক্ত ছিল? 50। আসার পথে যখন নবীর সঙ্গে আমার রাসূলের দেখা হয় এবং নামাজও হয়, বাইতুল মুকাদ্দাস আমার নবীজি সকল নবীদেরকে আল্লাহ তাআলা হাজির করেছেন সেই দিন নবীর আগমন উপলক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নামটা কথা, আমরা কোন নবীর উম্মত? নবীর আগমন হবে, সে আগমন উপলক্ষে বিশাল বড় সম্মেলন। সেই সম্মেলন হচ্ছে নবীদের সম্মেলন। কিসের সম্মেলন? নবীদের। নামাজ শুরু হবে, ইমামের মুসাল্লার সামনে পড়ে আছে, কে দাঁড়াবে? তিনি অপেক্ষার প্রহর করছেন। জিবরিল আমিন সব নবীর কাছে গেছেন। সেই জিবরিল আমিন করলেন কি? রাসূলকে নিয়ে ধরে ইমামের মুসাল্লায় দাঁড় করায় দিয়ে বললেন, হে রাসূল, আপনি সকল নবীদের ইমামতির দায়িত্ব পালন করবেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মেরাজ থেকে আসতেছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সব নবীর কথা তার মনে নাই, কিন্তু একজন নবীর কথা আমার নবীর মনে ছিল। সেই নবীর নাম কি? মুসার কথা। মুসা থামায় দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব, উম্মতের জন্য কি দিল? আল্লাহ আপনাকে কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। ও হবে না, আল্লাহর কাছে যান, নামাজ কমায় দিতে হবে। আপনি নবী বড় হতে পারেন, আমার অভিজ্ঞতা আগের নামাজ আছে, কি যা আমার জানা আছে। সুবহানাল্লাহ, আমার জানা আছে, নামাজ কমায় নিয়ে আসে। 50 ওয়াক্ত নামাজ। সেখান থেকে আপিল করতে করতে 5-এ চলে আসলো। সওয়াব তো কমলো না। আল্লাহ বলেন, আমার হাবিব 5 ওয়াক্ত দিলাম ঠিক, 50 ওয়াক্তের সমান সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম। সবাই কি নামাজ পড়তে রাজি আছে না ভাই? আচ্ছা, এরা কি সুদের কারবার আছে? সুদের কারবার আছে? এই সময় কি উঠেন না? উঠলে ভাবলো উনি সুদ খায়, বসে। সুদ খাওয়া যাবে? সুদের ধারে পাশে যাওয়া যাবে না। আমরা সুদের কারবারে যাবো না। সুদের অপোজিট একটা কাজ, সেটা হলো যাকাত। সামনে কি মাস আসতেছে? বলেন, কি মাস আসতেছে? নামাজ পড়লাম, রোজাও রাখলাম, যাকাতটা দিলাম না, আমার কি পরিপূর্ণ হুকুম আদায় হলো? আদায় হলো? ধানের আবাদ হয়, ধানের যাকাত আছে না নাই? এটা কি ওসর বলে? এটা কি বলে? ওসর বলে। যাকাত আদায় করতে হবে সুন্নাত মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে। যে যাকাত দেবে না তাকে জাহান্নাম যেতে হবে। বান্দার হক এটা। যাকাতের টাকা না দেওয়া মানে বান্দার হক মেরে খাওয়া।
যে বান্দার হক মেরে খাবে তার জন্য জান্নাত নেই। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বড় হয় রায়গঞ্জে নাই, আছে অভাব নেই। বলেন এক যুগ হলো মারা গেছে বাপ, সম্পত্তি বোঝায় দেয় না, এক যুগ হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন যেদিন মারা যাবে, যখন মারা গেছে তারপরের থেকে ছেলে মেয়ে সম্পত্তির ওয়ারিস হয়ে গেছে। ও 2 বিঘা, এ 1 বিঘা। নারী পাবে কয় বিঘা আর ছেলে পাবে? এটা কার বিধান? আল্লাহ বিধান। দেয় না, এক যুগ হয়ে যায়, 12 বছর হয়ে যায়, মাঝে মাঝে আবার দাওয়াত দেয়, মনকে দাওয়াত দেয় ভাই, কৌশল করে দাওয়াত দিয়া, ভালো মন্দ খাওয়া দিয়া, পাশে বসায় দিয়ে বলে বোন শোনো একটা কথা, তুমি অংশ পাও, জমি পাও, এটা ঠিক আছে, কিন্তু একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? এগুলো কাজ করা যাবে। আমরা বান্দার হকগুলো আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। কারো সম্পদ মেরে খাবো না, কোন হক নষ্ট করবো না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার কথা আর বাড়াতে পারছি না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে সময় দিয়ে আপনারা আমাকে উপকৃত করেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাকে দ্বীনের জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আল্লাহ তুমি মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, দ্বীন বোঝার তৌফিক দাও। আসিয়া, খাদিজা, সুমাইয়া, এই সমস্ত নারীদের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। আমরা সবাই নামাজের মতো করে বসি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুমরা ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামে আল্লাহ তাআলা একটি সূরাকে সামনে রেখে মেরাজ শেষ সব কিছু কথা বলার চেষ্টা করেছি, নামাজ কেন্দ্রিক কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন যে নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত শোয়া দিয়েছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মা যারা কবরস্থ হয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে,
চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে কত শ্রম দিতে হয়েছে, কত সময় ব্যয় করতে হয়েছে। আল্লাহ তাআলা যারা এই মাহফিলটার সঙ্গে সম্পৃক্ত আছেন, আল্লাহ মেহেরবানি করে সবার এই খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। হাফিজের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও। ঘরে ঘরে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, কত চোর গুন্ডা বদমাশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মহব্বতের বান্দাগুলো পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিত থাকে, আল্লাহ মেহেরবানি করে সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা অসুস্থ করো তুমি আল্লাহ, তুমি আল্লাহ আমার অসুস্থকে সুস্থ করে দাও। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাঝে অসুস্থ আছেন তুমি আল্লাহ শাফায়ে কামিলা আজরা দান করো। অনেকের আব্বা আম্মা দোয়া, অনেকে তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। যাদের বেঁচে আছেন তাদেরকে সহিহ সালামতে রাখো, সুস্থ দান করো। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যার নেক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। কোন দিন মরবো জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো নিয়ে হাত তুলেছি আল্লাহ, এই সময়টা দোয়া কবুলের সময় মেহেরবানি করে যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ গো, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব রে, কত স্বপ্নের কত কি গড়েছি, এখন মরবো, কয়েক ঘন্টার মধ্যে আমার কাফন দাফন শেষ হয়ে যাবে। কোন দিন মরবো জানি না, একদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মনোমুখ সব দেখে দেখে চলে যাবে, দুনিয়ার কোনো কাপড় চোপড় চলবে না। আল্লাহ তাআলা বাজার থেকে কম দামি কাপড় কিনে আনবে, কোনো সেলাই থাকবে না, পকেট থাকবে না, বোতাম থাকবে না, আমাকে ধরে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টায় চুলগুলো চলে যাবে, 3 দিনে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 3টা মাস খবর করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।